দেবমাতা অদিতি। অদিতি বৈদিক এবং পৌরাণিক দেবী। অদিতি সকল দেবতার মাতা। ঋগ্বেদে বলা হয়েছে অদিতি আকাশ, অদিতি অন্তরিক্ষ, অদিতি মাতা। তিনি পিতা, তিনি পুত্র। অদিতি সকল দেব, অদিতি পঞ্চলোক। অদিতির অস্তিত্বের মধ্যেই আছে বাকি সব কিছুর অস্তিত্ব। অদিতি হল জন্ম ও জন্মের কারণ। হিন্দুদের বিশ্বাস, পৃথিবীর যখন জন্ম হয়নি তখন বিশ্বকে জঠরে ধারণ করেছিলেন মহাদেবী অদিতি। তাঁর থেকেই জন্ম হয়েছিল মহাবিশ্বের। অথর্ববেদে তাঁকে জনিত্রা অর্থাৎ সৃষ্টির কারণ এবং ঋগ্বেদে তাঁকে বিশ্বজানী অর্থাৎ সমগ্র সৃষ্টির জন্মসূত্র হিসেবে গণ্য করা হয়েছে। প্রজাপতি দক্ষের যে 7টি কন্যা ছিল তার অন্যতমা হলেন অদিতি। দেবমাতা অদিতির মায়ের নাম ছিল অশিকনী বা পঞ্চজনী। অদিতি সহ রাজা দক্ষের 13টি কন্যার সাথে মহর্ষি কাশ্যপের বিবাহ হয়েছিল। তার মধ্যে অদিতির গর্ভে সমস্ত দেবতারা জন্মগ্রহণ করেছিলেন, আর দিতির গর্ভে জন্ম নিয়েছিলেন অসুরকুল। অদিতির পুত্র ছিলেন দেবরাজ ইন্দ্র। প্রকৃতপক্ষে 33 পুত্রের জননী তিনি। তাদের মধ্যে 12 জনকে বলা হয় আদিত্য, 11 জনকে রুদ্র, 8 জনকে বসু এবং বাকি 2 জনকে অশ্বিনী কুমার। সংস্কৃত ভাষায় কোটি শব্দের অর্থ হল প্রকার। বেদে পরিষ্কারভাবে 33 কোটি দেবতা বলতে 33 রকমের দেবতার কথা বলা হয়েছে। শতপথ ব্রাহ্মণ এবং অন্যান্য গ্রন্থে এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেবমাতা অদিতির 12 জন আদিত্য পুত্র হলেন অর্যমা, ত্বষ্টা, ধাতা, পূষা, বরুণ, বিবস্বান, বিষ্ণু, ভগ, মিত্র, ইন্দ্র, সবিতা ও অংশুমান। এরা অদিতি তনয়, অদিতি নন্দন, অদিতি পুত্র, অদিতি সুত নামেও পরিচিত। দেবমাতা অদিতির ক্রোধে যারা দুষ্ট তারা বিনষ্ট হয়েছিল। তাই থেকে এটা স্পষ্ট অদিতির সংসারে পাপের কোনো স্থান ছিল না। আবার কথিত আছে দেবতাদের দেখে অদিতির বোন দিতি মহর্ষি কশ্যপের কাছে দেবতাদের মতো একজন বীর ধার্মিক পুত্র কামনা করেছিলেন। মহর্ষি কশ্যপ দিতিকে একটি ধর্মীয় ব্রত পালন করতে বলেছিলেন, যার ফলে তাঁর দেবতাদের মতো উজ্জ্বল এক পুত্র হবে। দেবমাতা অদিতি বিষয়টি জানতে পেরে পুত্র ইন্দ্রদেবকে বলেছিলেন, দিতি যদি দেবতাদের মতো পুত্রের জন্ম দেয় তবে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের গুরুত্ব কমে যাবে। তাই ইন্দ্রদেব প্রতারণার মাধ্যমে দিতির গর্ভস্থ সন্তানকে ধ্বংস করেছিলেন। দিতি রেগে গিয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। তাঁর পুত্ররা ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিভুবন অধিকার করে নেবে এবং অদিতির গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুরা একের পর এক মারা যাবে এবং তাকে বন্দি অবস্থায় থাকতে হবে।
সেই সময় মহর্ষি কাশ্যপ দিতিকে শান্ত করে বলেছিলেন, তোমার ছেলেরা উজ্জ্বল হবে এবং তারা ইন্দ্রকে বারবার পরাজিত করবে। আর অদিতিকে দেওয়া অভিশাপ দাপর যুগে ফলপ্রসূ হবে। প্রাচীন কাহিনী অনুসারে দিতির অসুর পুত্ররা ইন্দ্রকে বহুবার পরাজিত করেছিল। দাপর যুগে দেবমাতা অদিতি দেবকী রূপে এবং মহর্ষি কশ্যপ বাসুদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাদের বন্দি অবস্থায় কংসের কারাগারে বহুদিন থাকতে হয়েছিল। তাদের শিশুদের জন্মের পরে পরেই অত্যাচারী কংস হত্যা করেছিল। দেবমাতা অদিতির অস্ত্র ছিল ত্রিশূল এবং তলোয়ার। একবার নরকাসুর দেবমাতা অদিতির কানের দুল চুরি করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সহধর্মিণী সত্যভামার সাথে নরকাসুরকে বধ করে দেবমাতা অদিতিকে কানের দুল ফিরিয়ে দিয়েছিলেন। অসুররাজ বলি দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নিয়েছিলেন। তখন দেবমাতা অদিতি ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে স্বর্গরাজ্য উদ্ধারের কথা বলেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু দেবমাতা অদিতির গর্ভে বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি রাজা বলির থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন। আবার বলিকেও তাঁর পরম ভক্ততে পরিণত করেছিলেন। কেরালায় ভিজনজামে দেবমাতা অদিতির মন্দির আছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী অদিতি হলেন সকল জীবনের রক্ষাকর্ত্রী। তিনি বিঘ্ন নাশিনী, আশা ও আলোর প্রতীক। তাঁর উপাসনা জীব জগতের অন্ধকার দূর করে।